ইফ উড বি ফরগেটেন, আপনি কি ভুলে গেছেন? আপনি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন লেবার পার্টির আসনে দাঁড়িয়ে। You could be forgiven for thinking that populism is the এনার কিন্তু ক্ষমতা অলরেডি অবসান হয়ে গেছে। এনার নাম হচ্ছে সিদ্দিক, টিউলিপ সিদ্দিক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে না না, এই সিদ্দিক না, আসলে আমার এডিটর অনেক ভুল করে থাকে, আপনারা জানেন। টিউলিপ সিদ্দিক হচ্ছে শেখ রেহানার মেয়ে, শেখ হাসিনা বোন শেখ রেহানা, মানে শেখ হাসিনার ভাগ্নি। এখন আপনারা জানেন যে শেখ পরিবারের ভাঙন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষ করে তার ওই বক্তব্য শুনতে পেলে চড়াও অগ্নিমূর্তি, অনেকে মনে করেন যে বিরাট লিডার সে, কিন্তু তার পেছনে যে দুর্নীতির একটা অংশ বিশেষ সেটা কিন্তু সমগ্র বিশ্ববাসী টের পেয়েছে, সঙ্গে ইলন মাস্কও টের পেয়েছে। এখন আমরা কাজের কথা আসি, সেটা হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হচ্ছে টিউলিপ সিদ্দিক। এই টিউলিপ সিদ্দিক কিন্তু অলরেডি তার ক্ষমতা থেকে অব্যাহতি পেয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলতেছে যে আওয়ামী পরিবার কীভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জয়, পুতুল, ববি, এক এক করে মানে সবাই কিন্তু, আর কাজের নেত্রীর কথা বললাম না, নেত্রী কিন্তু অলরেডি 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আর তার পিতা 75-এর 15 আগস্ট কিন্তু অলরেডি। যাই হোক, এখন কাজের কথা হচ্ছে আওয়ামী পরিবারের এই যে দুর্দশার পিছনে মূল কারণ কি, সেটা হচ্ছে তাদের স্বৈর শাসনপনা। এটা কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে কাজ করেছে। অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের একটা গৌরবময় ঐতিহ্য ছিল, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। এখন 1975 সালের 15 আগস্ট কিন্তু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এই পালাটা শুরু হয়। বিশেষ করে আওয়ামী লীগের ভাঙন কিন্তু তখন থেকেই শুরু হয়। মেজর ডালিম সহ যারা এই বীরত্বমরা বাংলাদেশে একটা বীরত্বের গাথার ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছিলো 75-এর 15 আগস্ট, তারপর থেকে কিন্তু তাদের ফ্যামিলিতে যে ভাঙন সৃষ্টি হয়েছে সেটা চলতেই আছে। তারই একটা ফলপ্রকাশ হচ্ছে টিউলিপ সিদ্দিক। হ্যাঁ, এটি হচ্ছে, অনেকেই বলতে পারেন যে এবার কোন সিদ্দিক, আসলে হচ্ছে ওই সিদ্দিক ভাই নাই, আসলে এমনি হচ্ছে টিউলিপ সিদ্দিক, মানে ওই যে শেখ রেহানার মেয়ে, শেখ হাসিনার ভাগ্নি যাকে বলা হয়। তিনি কিন্তু লেবার পার্টির একজন অন্যতম সদস্য ছিলেন। লেবার পার্টি সাম্প্রতিক অল্প কিছুদিন আগেই কিন্তু ক্ষমতায় এসেছে। যেমন টিমভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পরে জয় বাংলা হয়ে যায়, টিউলিপের কপালেও তাই হয়েছে। মানে সে অলরেডি ক্ষমতায় মসনদে বসার পরপরই দুর্নীতি বিরোধী একজন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন, বা দুদকে, ওই দেশের দুদক যেমনটি আছে বাংলাদেশে যেমন দুদক, ওই দেশের দুর্নীতি দমন কমিশনের একজন উপর পর্যায়ে কাজ করেছিল, ঠিক সে কিন্তু ওই পর্যায় থেকে অব্যাহতি পেয়ে গেছে। এভাবে কিন্তু আমরা বলছি আস্তে আস্তে সবার কপালে কি আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কাজের কথা হচ্ছে ইলন মাস্ক কিন্তু তাকে নিয়ে মুখ খুলেছিল, এটা কিন্তু সাম্প্রতিক ঘটনাটি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। ইলন মাস্ক বলতেছে যে স্বয়ং যুক্তরাজ্যের যারা দুর্নীতি বিরুদ্ধে কথা বলবে তারাই নাকি দুর্নীতির সাথে জড়িত। সে একটি ফ্ল্যাট পেয়েছে উত্তর লন্ডনে, সেটাও নাকি সে ঠিকমতো ভাড়া পরিশোধ করে না। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, মানে শেখ পরিবারের একটা কলুষিত অধ্যায়। কথা হচ্ছে শেখ হাসিনা দীর্ঘ বাংলাদেশে 15 বছর অবৈধ স্বৈরশাসন চালিয়েছে, তার ভাগ্নি এটা করবে, এটা আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। আমরা আশ্চর্য হবো কি নিয়ে, আসলে এটা আশ্চর্য হওয়ার মতো কিছু না। এখন কাজের কথা হচ্ছে পুতুল কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন উপর নির্বাহী হয়ে বসে আছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের। আসলে তার কন্যা নাকি ছেলে, যাই হোক, সে একটা অটিজম, যাই হোক, একটা আলাদা ধরনের কথা। সে অটিজম তার সন্তান, কিন্তু সেই দিক থেকে সে কীভাবে বাংলাদেশের অটিজম নিয়ে বা সমগ্র বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হয়, এটা আসলে তাকেও দুর্নীতির মাধ্যমে কিন্তু সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সে জয় বাংলা হওয়ার জন্য খুবই একটা নিকটতম অবস্থায় দাঁড়িয়ে আছে। আর কাজের কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কিন্তু সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে তার ডিভোর্সের কথাটি সামনে আনে। এখন কথা হচ্ছে সেও নাকি তার পরিবার হারিয়েছে। আসলে খুবই কলুষিতজনক অধ্যায়। যুক্তরাষ্ট্রে যিনি অবস্থান করছেন তার সম্পদ কিন্তু গত বছর উঠে এসেছিল, সম্পদ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এরকমটি আপনি জানেন। মানে সে কোনোরকম টিকে আছে সেই দেশে, তাদের এই সমস্ত দেশ তারা লুটপাট করে নিয়ে অলরেডি ভালো থাকার চেষ্টা করে মিডল ইস্টে গিয়ে বা উন্নত বিশ্বে গিয়ে। এখন কথা হচ্ছে এই যে ফ্যামিলির একটা ভাঙন সৃষ্টি হয়েছে, অলরেডি শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালাতক, তার মেয়ে। এখন কথা হচ্ছে সে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আরেকটা জিনিস শুনে আপনার পুরোপুরি অবাক হয়ে যাবেন, সে হচ্ছে ইসরায়েলের পক্ষে সমস্ত কারিকারবার যিনি ইসরায়েলের পক্ষে সমর্থন দিত তিনি হচ্ছেন টিউলিপ সিদ্দিক। কী বলবেন, ওই যে পুতুলের কথা বললাম, সে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম মহাপরিচালক স্বাস্থ্য বিভাগের হয়ে বসে আছেন। আবার তার সাথে কিন্তু আমাদের ফরিদপুরের যে একটা সম্পর্ক ছিল, মানে আপনার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলের, সেটা কিন্তু অলরেডি অনেক আগেই বহিষ্কার হয়ে গেছে। মানে প্রত্যেকটা পদে পদে কিন্তু আওয়ামী লীগের ভাঙন সৃষ্টি হয়েছে। আবার সে মেজরের ডালিমের কথা আসতে হয়, কারণ তারা বলেছিল যে আমরা শেখ পরিবারের সমস্ত সবাইকে কিন্তু জয় বাংলা করে দিলাম, কিন্তু দুইজন টিকে গেল, শেখ হাসিনা এবং শেখ রেহানা। তাদের মাধ্যমে যে ভবিষ্যৎ প্রজন্ম কী হবে এটা আসলে চিন্তার বিষয়, আপনারা সেটা হাতে কলমে দেখতেই পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই যে তাদের পরিবারের ভাঙন বা তাদের বিভিন্ন পদ থেকে অব্যাহতি দেওয়া বা পদচ্যুত হওয়া, এটা কিন্তু চলতেই আছে বলা যায়। এখন এটা নিয়ে
অনেকেই অনেক কথা বলছে, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে কথা বলছে। সমগ্র বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক পর্যন্ত মুখ খুলেছে। তিনি তার টুইটার যেটি বর্তমানে এক্স, সেটাই কিন্তু একটা পোস্ট করেছে এই দুর্নীতি নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের চরিত্র তথা শেখ পরিবারের চরিত্র। ববিকে নিয়ে কিছু না বললাম, সজীব জয়ের সংসার ভেঙেছে, সে দেশ থেকে যথেষ্ট টাকা তার নামে অলরেডি চলে যেত, আপনারা জানেন। আর টিউলিপ সিদ্দিকের টাকা কিন্তু যেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার সে অলরেডি তার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এগুলো এখন পুরোপুরি মানে ধরাশায়ী। আরেকটা কাজের কথা হচ্ছে সানডে টাইমস পত্রিকা। সানডে টাইমস পত্রিকা কিন্তু খুবই একটা জনপ্রিয় সমৃদ্ধ নিউজ পোর্টাল। সেই সানডে টাইমস পত্রিকা থেকে স্বয়ং বাংলাদেশের আওয়ামী যে গণভবন বা আওয়ামী দুঃশাসনের একটা কারখানা বলা যায়, সেখানে কিন্তু তারা অলরেডি বিভিন্ন ধরনের চেক আপ দিয়েছে। সেখানে যতটুকু তারা পেয়েছে যে টিউলিপ সিদ্দিকির বিভিন্ন নথি বা বিভিন্ন পত্র বা একটা কলম উপহার পেয়েছিল, সেটাও কিন্তু সেখানে তারা উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। কথা হচ্ছে এটাই হচ্ছে আওয়ামী পরিবারের যে ভাঙরের যে মূল প্রেক্ষাপট, সেটা কিন্তু এক এক করে প্রকাশ পাচ্ছে। এখন কথা হচ্ছে শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছে অবৈধভাবে, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে থাকতে হলে 45 দিনের বেশি তার অবস্থান করার কোনো নৈতিক বাস্তবতা নেই। কিন্তু সে কিন্তু অলরেডি কী বলবো 5-6 মাস অলরেডি হয়ে গেছে। আসলে তার সমগ্র বিশ্বের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মানে সে মধ্যপ্রাচ্যে যাবে বা মিডিল ইস্টে যাবে বা আন্তর্জাতিক বিশ্বের বড় বড় মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা অলরেডি এসে গেছে। সেই দিক থেকে বলতে গেলে আমেরিকা যাতে সে সাজটা ছিল, মানে আমেরিকা এবং যুক্তরাজ্য কিন্তু পরস্পর একটা ঘনিষ্ঠ একটা অবস্থান গ্রহণ করে থাকে, আপনারা জানেন। ভাষাগত, চরিত্রগত, আভ্যন্তরীণ রাজনীতি বলেন, সেই দিক থেকে তাদের যে উপর এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপ, সেটা কিন্তু অব্যাহত রয়েই গেল। সেই কথাটি নিঃসন্দেহভাবে বলা যায়। যাই হোক, এটা নিয়ে আপনার মন্তব্য আসলে কথা হচ্ছে টিউলিপ সিদ্দিকের বাবা হচ্ছে সিদ্দিকুর রহমান, যিনি হচ্ছে শেখ রেহানার হাজব্যান্ড। তিনিও দুর্নীতি দায়ে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা, মানে ব্যাংকিং সিস্টেমে তারা প্রচুর পরিমাণে দুর্নীতি করতো। আর শেখ হাসিনা কি দুর্নীতিবাজ বা শেখ হাসিনা কতটা স্বৈরাচার, তার বোন শেখ রেহানা তার সে ডাবল। বিশেষ করে আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু, তার যে একটা আত্মজীবনে আছে আমার ফাঁসি চাই, সেখানে যেটা তিনি উল্লেখ করেছেন যে এই শেখ হাসিনার থেকে শেখ রেহানা আরও বেশি ভয়ঙ্কর। আসলে বাংলাদেশে সবচেয়ে ওটাই খারাপ লাগে যে শেখ রেহানা কিন্তু এখনও শেখ হাসিনার মতো অতটা বেশি বয়সে যায়নি। সে এখনও শেখ হাসিনার থেকে একটু হলেও কম বয়সে আছে। তারপর সে বাংলাদেশের পুনরায় রাজনীতিতে ব্যাকআপ করবে কিনা বা বাংলাদেশের রাজনীতি নিয়ে তার হস্তক্ষেপ কেমন হতে পারে, হ্যাঁ, এটা আসলে চিন্তার বিষয়। আসলে তার পরিবার যদি এতটা দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশে তারা যদি পরবর্তীতে আবার কোনোভাবে ভারতের আধিপত্য বিস্তার করার জন্য গেড়ে বসতে চায়, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনারা আসলে চিন্তা করে দেখতে পারেন। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই দক্ষিণ এশিয়ার এই পরিবারটিকে নিয়ে আপনি কি বলতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। একটা অভিশপ্ত পরিবার, যারা বাংলাদেশের প্রথম স্বৈরশাসক হিসেবে শেখ মুজিবুর রহমান আবির্ভূত হয়েছিল, তারপর তার পরিবার নানাভাবে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশে একটা বিনা ভোটের অবৈধ ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী হিসেবে কাজ করেছে এই আওয়ামী পরিবার তথা শেখ পরিবার, যারা ভারতের মদতপুষ্ট হয়ে বাংলাদেশে এতদিন ক্ষমতায় টিকেছিল। তো বেশি কিছু বলার নেই, আপনারা বাদবাকি মন্তব্য করে লিখে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।